নদী পাড়ের মেয়ে, ভাষাই আমার গানের কমল, তোমার পানে চেয়ে। আলতা রাঙা পা দুখানি ছুপিয়ে নদীর জলে, ঘাটে বসে চেয়ে আছো আধার অস্তাচলে। নিরুদ্দেশে ভাসিয়ে দেওয়া আমার কমল খানি, থইকে গিয়ে নিত্য সাজে তোমার চরণ রানী। নদী পাড়ের মেয়ে, গানের গানে খুঁজি তোমায় সুরের তরিবে। খোপায় গুজে কনক চাপা, গলায় টগর মালা, হেনার গুছি হাতে বেড়াও নদী কূলে বালা। শুনতে কি পাও আমার তরীর তোমার চাওয়া গীতি, ম্লান হয়ে কি যায় ও চোখে চতুর্দশীর তিথি। নদী পাড়ের মেয়ে, আমার ব্যথার মালঞ্চে ফুল ফোটে তোমায় চেয়ে। শীতল নীরে নে ভরে ফুলের সাজি হাতে, রাঙা উষার রাঙা সতীন দাঁড়ায় রাঙিনাতে। তোমার মদির শ্বাসে কি মোর গুলের সুবাস মেশে, আমার বনের কুসুম তুলি পরকীয়ার কেশে। নদী পাড়ের মেয়ে, আমার কমল অভিমানের কাটায় আছে চেয়ে। তোমার সখার পুজো কি মোর গানের কমল তুলি, তুলতে সে ফুল মৃণাল কাটায় বেঁধে কি অঙ্গুলি। ফুলের বুকে দোলে কাটার অভিমানের মালা, আমার কাটার ঘায়ে বোঝা আমার বুকের জ্বালা। অসাধারণ আপু, মুগ্ধ হয়ে শুনলাম আপনার কবিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলার কবিতা কথন অনুষ্ঠানে। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী অধ্যাপক জেসমিন বন্যা। আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো অধ্যাপনা করছেন। হ্যাঁ। আপনার সাবজেক্ট কি ছিল আপু? আমার দর্শন, আমি দর্শন পড়াই আর উচ্চ মাধ্যমিকে যুক্তিবিদ্যা পড়াই। দর্শন পড়াতে কেমন লাগছে? দর্শন আসলে আমার খুব প্রিয় সাবজেক্ট, সেই কারণেই দর্শনে আমার পড়া। দর্শনটা হচ্ছে আমার প্রিয় এরকম যে প্রথম তো বুঝিনি, যখন উচ্চ মাধ্যমিকে পড়তাম তখন যুক্তিবিদ্যা ছিল। যুক্তিবিদ্যায় আমি দুটোতেই খুব ভালো মার্কস, আমাদের সময় লেটার বলতো, লেটার পেয়েছিলাম। তো সেই কারণে যুক্তিবিদ্যার প্রতি আমার একটা দুর্বলতা ছিল এবং সেখান থেকেই আমি গিয়ে দর্শনে ভর্তি হয়ে যাই। যদিও আমার বাবা চেয়েছিলেন আমি কোনো একটা সাহিত্যে পড়ি, কিন্তু আমি দর্শনের প্রেমের কারণেই দর্শনে ভর্তি হয়ে গেছি। আচ্ছা, খুব ভালো। আপু, দর্শনের সাথে কবিতা কিভাবে সমন্বয় হলো? দর্শনের সাথে কবিতা আসলে সমন্বয় নয়, সমন্বয় হচ্ছে আগে কবিতা। কারণ কবিতাটা আমি খুব ভালোবাসি। এটার একটাই কারণ হচ্ছে আমার বাবা আর কি। আমার বাবা বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন ঝালকাঠি সরকারি কলেজে, এবং সে কারণেই মানে বাবার কবিতার প্রতি একটা ঝোঁক ছিল এবং তিনি অসংখ্য বাংলা ইংলিশ কবিতা মুখস্থ বলতেন। আমাদের জেলা শহরে আমার বাবাকে জীবন্ত কাব্যগ্রন্থ বলা হতো। তার এই কবিতা ভালোবাসা বা তার কাছে অসংখ্য ছাত্রছাত্রী কবিতা শিখতে আসতো, সেখান থেকেই আমার কবিতার পথে হাঁটা এবং কবিতার প্রতি একটা প্রেম অনুভব করা। আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি যে গুণী বাবার গুণী মেয়ে। গুণী বাবা নয়, আমরা বলতে পারি যে কবিতা প্রেমী বাবার কবিতা প্রেমী কন্যা। আচ্ছা, তো হচ্ছে আপু, আবৃত্তি চর্চা, বেতার, টেলিভিশন, মঞ্চ এবং কলেজ, এগুলো কিভাবে একসাথে সামলাচ্ছেন আপনি? আসলে কলেজটা হচ্ছে আমার সব থেকে প্রথম, পরিবারের পরেই আমি কলেজকে বেশি প্রাধান্য দেই। কারণ হচ্ছে শিক্ষকতা আমার খুব প্রিয় পেশা এবং আমার বাবার ইচ্ছে অনুযায়ী আমি অধ্যাপনাটা করছি। তো সেই কারণে এটা আমার খুব প্রিয় একটা জায়গা। আর কলেজ করা মানেই কিন্তু একটা মঞ্চ। প্রতিদিন আমি 4টা ক্লাস নিলে 4টা মঞ্চ পাচ্ছি। 40 মিনিট করে কিন্তু আমি কথা বলে যাচ্ছি। আমার সামনে তৈরি আমার দর্শক, তাদেরকে তৈরি করছি, অথবা তাদের কাছ থেকে আমি কি বলছি তারা শুনছি, আবার তারা সেটা বুঝছে কিনা। এই যে জায়গাটা, অর্থাৎ আমার কথা বলাটা আমি গ্রহণযোগ্যতা করে দিতে পারছি কিনা সেটা আমি বুঝে যাচ্ছি কলেজ থেকে। সেজন্য প্রথম হচ্ছে আমার কলেজ, এবং তারপরে হচ্ছে আবৃত্তি। তো বললামই, এটা আমার একদম
ছোটবেলা থেকে। আমার যখন খারাপ সময় তখন কবিতা, যখন ভালো সময় তখন কবিতা, অর্থাৎ আমার দর্শনই হচ্ছে কবিতা। কবিতা নিয়ে আছেন। হ্যাঁ। তো আমি যতটুকু জানি আপনার বাসা থেকে কলেজটা অনেকটা দূরত্ব, মানে সেটা কিভাবে মেনটেন করছেন আপনি? আমার কলেজ মানিকগঞ্জ জেলায়, অর্থাৎ আমি ঢাকায় থাকি আর একটা জেলায় গিয়ে আমি কলেজ করি। কলেজ করার একটা সুবিধা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে একটু ছুটি বেশি থাকে, কলেজে বোধহয় আরেকটু বেশি থাকে। আর কলেজের আরেকটা সুবিধা হচ্ছে ক্লাস না থাকলে খুব চাপ থাকে না, এটা একটা সুবিধা। কিন্তু সাথে সাথে কিছু অসুবিধাও আছে, যে খাতা দেখা, প্রশ্ন করা, কলেজের ক্লাসের জন্য পড়াশুনো করা। তো পড়াশোনা করতে যে কবিতা আমি পড়ি বা ভালোবাসি, এটা আমার সহায়ক হিসেবে কাজ করে, সে কারণে খুব একটা ঝামেলা হয় না। আর দুটো দিন ছুটি থাকে, ওই দুদিনও আমি আসলে কাজ করি। যেমন রেডিওতে মাসে একদিন আমি কাজ করব, টেলিভিশনেও মাসে একদিন কাজ করব, এরকম করে রুটিন করে নিয়েছি, যার জন্য অসুবিধা খুব একটা হয় না। তারপরে সাংগঠনিক কার্যক্রম, যেমন আমাদের সংগঠন সোনাধিপির কার্যক্রম চলতেই থাকে। সবকিছু মিলে আর কি সময় ভাগ করে নেওয়া আর কি, একটু সময় ভাগটাগ করে নিতে সবাই মনে হয় সম্ভব, সবার জন্যই সম্ভব। আচ্ছা, সনাদিদির কথা বললেন, সে প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি আপু আমি। আপনার ভালোবাসার আরেকটা নাম সনাদিদি। সনাদিদিকে নিয়ে ছোট্ট করে যদি কিছু একটা বলতেন। সনাধিতির আসলে ৫ বছর হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা করে ৫টা বছর পাড়ি দিল। ছোট্ট সংগঠন। প্রথমত আমরা চেয়েছিলাম যে একটা আনন্দ আয়োজন করে থাকবো সবসময় কবিতাকে ঘিরে। তো সেই কারণেই আমি অনেক ভালো আবৃত্তি করি না, কিন্তু কবিতাকে খুব ভালোবাসি, আমি অসম্ভব রকম ভালোবাসি। এবং সেই কারণে আমার ভালোবাসা, আমার প্রেম কবিতাকে জুড়ে সৌরভ, তানজির সৌরভের কথাটা বলতেই হয়। ওর সাথে বেঁধে সনাধিতির একটা যাত্রা শুরু। সৌরভেরই হাত ধরে সনাধিতি এসেছে, বা ওই নামকরণটা করেছে, এটার একরকম প্রতিষ্ঠাতাই বলা যায়। সেখান থেকে আমরা সনাধিতির যাত্রা শুরু করেছিলাম। আজকে আমাদের সনাধিতির সাথে রয়েছে ১৩ জন মানুষ, যাদের নাম বলতে পারলে খুব ভালো লাগবে। সবার নাম যদি না আসে তাও বলার চেষ্টা করছি। যেমন শাহানিন রয়েছে, অর্ঘ্য রয়েছে, তুষার রয়েছে, অ্যালি রয়েছে, আমাদের সাথে রয়েছে স্বর্ণা, হ্যাপি, সিরাজ ভাই, যার কথা না বললেই নয়, এবং সাথে সাথে আমাদের উপদেষ্টা যারা রয়েছেন, আশরাফ ভাই, মিঠু ভাই, এবং ওয়াদুদ ভাই, সাধন দা, সবুজ ভাই, সবাই, এবং মাহমুদা আপা, রোজবাবু ভাই সহ অসংখ্য মানুষ, সবার ভালোবাসায় এবং ছোট্ট একটা পরিবার, ১৩ জন মানুষের, এবং এই উপদেষ্টা ৭ জনের একটা ছোট্ট পরিবার। এবং এই পরিবারে আসলে আমরা মাসিক বা সাপ্তাহিক যে আড্ডাগুলো হয় খুবই জমজমাট, মনে হয় আমরা এত কাছের, মানে মনে হয় আমরাই, পৃথিবীটাই আমাদের, এরকম একটা ব্যাপার। তো আসলে ওই আয়োজনটা বোধহয় আমরা রাখতে পেরেছি, ওই ভালোবাসাটা বোধহয় আমরা ধরে রাখতে পারবো, সেই চেষ্টাই করছি। আমাদের প্রতিষ্ঠিত হওয়া, আমাদের প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার এই স্লোগানে নয়, আনন্দ আয়োজনে, ভালোবাসায় আমরা থাকতে চাই চিরকাল, সনাধিটি নিয়ে সবার পাশে। বাহ, খুব ভালো আপু। তাই বলতেই হয়, আপনার সনাধিতিকে জন্য শুভকামনা। তো আপনার সাথে তো অনেক কথা হলো, অনেক গল্প হলো। জানি গল্প করতে গেলে, কথা বলতে গেলে কথা শেষ হবে না। তাই আমি বলতে চাচ্ছি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ফারজানা আলী আজকের এই ছোট্ট অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। কিন্তু তার আগে জেসমিন বন্যার কণ্ঠে আমরা আরেকটি আবৃত্তি শুনে এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম, একলা ছিলেন কুয়োর ধারে নিমের ছায়া তলে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম, একলা ছিলেন কুয়োর ধারে নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে, আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই তো, কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে, জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে,
বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে, যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, আমায় মনে রাখার মতো করেছি কোনো কাজ, তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমন ডাকে পাখি, তেমন কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি, আমি বসেই থাকি, আমি বসেই থাকি।